ভাই আজকে এই দানায় কিসের স্প্রে দিচ্ছেন, মানে কিসের ওষুধ দিচ্ছেন? দানায় দিচ্ছি পোকার জন্য ডেনিং ফিট আর মিরাভিজ ডুও ভিটামিন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে MR কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক, আজকে আমি চলে আসছি একটি দানার বীজতলায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই দানায় হচ্ছে আজকে মানে কিছু স্প্রে দেওয়া হচ্ছে, কিছু ওষুধ দেওয়া হচ্ছে। তা আমি এই কৃষক ভাইয়ের কাছ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ইনার এই দানায় কি স্প্রে দিচ্ছেন এবং কি কারণে কি স্প্রে দিচ্ছেন। আমরা যতটুকু শুনেছি ইনি হচ্ছেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দানায় হচ্ছে ভিটামিন দিচ্ছেন বা আর ইত্যাদি, মানে যাই কয়েকটা ওষুধ দিচ্ছেন। তা সরাসরি আমরা এই ভাইয়ের মুখ থেকেই শুনবো। তা দর্শক চলুন আমরা ইনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আমরা সরাসরি এই ভাইয়ের মুখ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে ইনি আজকে ইনার এই দানায় কি স্প্রে করতেছে। তা দর্শক চলুন সরাসরি আমরা চলে যাই এই কৃষক ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম মোহাম্মদ হুসাইন আহমেদ, বাসা জি ফরিদপুর জেলা, বলমারী থানা, বাসুদেবপুর গ্রাম। জি ভাই, আজকে এই দানায় কিসের স্প্রে দিচ্ছেন, মানে কিসের ওষুধ দিচ্ছেন? দানায় দিচ্ছি পোকার জন্য ডেনিং ফিট আর মিরাভিজ ডুও ভিটামিন। জি জি। আর ঝ্যাজ। মানে আপনার এই দানার বয়স কতদিন হয়েছে ভাই? দানার বয়স প্রায় 25 দিন প্লাস। 25 দিন প্লাস হয়েছে না? তা আপনি এই দানায় কয় সেচ দিচ্ছেন? 4 সেচ শেষ হয়ে গেছে। 4 সেচ শেষ হয়ে গেছে। আর মানে আর কয় সেচ দিবেন? আর এক সেচ দেওয়ার পরে উঠাবো। আর এক সেচ দেওয়ার পরে দানা মানে এখান থেকে উঠে অন্য জমিতে লাগাবেন। জি জি। তা মানে এই দানায় এইখানে আপনার কতটুকু জমি আছে ভাই? এখানে 16 শতক জমি আছে, দুই টুক মিলে। মানে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা পলাট, প্রায় 5-6টা পলাট। 6টা পলাট না? তাই 6টা পলাটে কয় কেজি দানা দিচ্ছেন? 6টা পলাটে মানে 4.5 কেজি। 4.5 কেজি দানা দিচ্ছেন না? তা ভাই মানে আজকে যে ওষুধটা দিচ্ছেন এর আগে কি কোনো স্প্রে দেওয়া হয়েছে আপনার এই জমিতে? জি, পোকার জন্য অন্য ওষুধ দেওয়া হয়েছে। আগে স্প্রে দিয়েছেন না? ঘাস মারা ওষুধ। জি। এই ঘাস মারা ওষুধের পরে কি আপনার দানায় ভাই কোনো সমস্যা হয়েছিল নাকি? না না, দানায় কোনো সমস্যা হয়নি না? এবং আপনার দানা পচানি টচানি এরকম কিছু আসছে নাকি? হ্যাঁ, পচানি আসছিল এর আগে, যে পচানির জন্য যে দানা পাতলা পাতলা হয়ে গেছে। জি, মানে পচানির জন্য কি ওষুধটা দিছিলেন? পচানির জন্য হলো ওটা ভালো মনে নাই, দেখে বলতে পারতাছি না। ও তা ঠিক আছে ভাই, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এত ব্যস্ততার মাঝে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা দর্শক, আমি আপনাদেরকে সরাসরি এই ভাই যেই ওষুধগুলো দিচ্ছে আমি সরাসরি আপনাদেরকে দেখাই দেই যে ইনি এই জমিতে কি ওষুধ দিচ্ছেন। কারণ আপনারা আর একটা কথা ভাইয়ের কাছ থেকে শুনি, ভাই মানে আপনি এই ওষুধগুলো দিচ্ছেন এটা মানে কত লিটার পানিতে কতটুকু ওষুধ দিচ্ছেন? মানে 16 লিটার পানিতে মিরাভিজ ডু 1 মুঠি, আর ঝ্যাজ 2 টবে 1 পাতা, আর ওই ডেনিং ফিট 1 পাতা। ও আচ্ছা ভাই, ঠিক আছে। তা দর্শক, আমি আশা করি আপনাদেরকে টু জেডটি জানাইতে পারছি। তা দর্শক চলুন আমরা সরাসরি এই ভাই যে ওষুধগুলো দিচ্ছে এইগুলা কি কোম্পানির আমি আপনাদেরকে একটু দেখাই দেই। কারণ আপনারা অনেকেই কোশ্চেন করেন যে ভাই মানে কি ওষুধ দিচ্ছে, কি কোম্পানি, বিস্তারিত। তা আমি সরাসরি আপনাদেরকে দেখাই দেই ভুতালগুলা যে এই ভাই কি ওষুধ দিচ্ছে। দর্শক, এই ভাই বলছিল যে ইনি হচ্ছে দেশে মিরাভিজ ডু, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, এই দেখেন এটা হচ্ছে সিনজেন্টার গ্রুপ। তা আর একটা ওষুধ দিচ্ছেন, আর একটা ওষুধের কথা বলছেন সেটা হচ্ছে যে জাহাজ। এইটা হচ্ছে আপনার, এটাও সিনজেন্টার কোম্পানি। দেখেন আমি আপনাদেরকে ক্লিয়ার, একদম ক্লিয়ার দেখাই দেই, এটাও আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই দেই। দেখেন এটা হচ্ছে সিনজেন্টার কোম্পানির একটা ওষুধ মিরাভিজ ডুয়া, এটা হচ্ছে ভিটামিন। আর একটা হচ্ছে এই ঝ্যাসটা দেওয়া হচ্ছে মনে হয়, আর একটা ওষুধ দিচ্ছেন এই যে ডেলিফিট, এটাও সিনজেন্টার কোম্পানি। ভাই যে 3টা ওষুধ দিচ্ছেন 3টাই সিনজেন্টার কোম্পানি। তা দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে আমি এ টু জেড জানাইতে পারছি এবং আশা করি আপনাদের এই ভিডিওর কোনো কোশ্চেন থাকবে না। এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ইনশাল্লাহ আমাকে প্রশ্ন করবেন দর্শক, আমি আপনাদেরকে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তা দর্শক আজকে এখানেই বিদায় নেব, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।